কাছে পাঠাইছেন রহমত হিসেবে, শুধু রহমত হিসেবে পাঠাইছেন। কেমন ছোট্ট একটা মিসাল দিছি, তাহলে আপনারা বুঝবেন। আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। একদিন কনকনে ঠান্ডার মধ্যে আল্লাহ রাসূলের ঘরের সামনে দাঁড়ায় রয়েছে। নবীজি ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে তাকায় দেখে এক যুবক কনকনে শীতের মধ্যে দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী ডাক দেয়, তুমি কে? আব্দুল্লাহ ডাক দেয়, নবী গো, আমি তো আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তুমি আব্দুল্লাহ, তুমি যে আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ? আমি তো তোমার চিন্তা করি নাই। আব্দুল্লাহ ডাক দেয়, নবী গো, ওদিন আপনি আপনার হাত ধরে, আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইলাম। আমার নাম ছিল উজ্জা। নবী গো, আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবী আশ্চর্য হয়ে যায়, তুমি তো ওই আব্দুল্লাহ না। সকালবেলা একটা কাপড় পরিবর্তন করতা, দুপুর বেলা আরেকটা কাপড় পরিবর্তন করতা, আজ তোমার গায়ে কোনো কাপড় নাই, রহস্য কি? আব্দুল্লাহ ডাক কয়, নবী গো, আমি আমার চাচাকে বলছিলাম, ও চাচা, আপনি আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর নবী দরবারে যাব। নবী গো, চাচা আমারে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ উজ্জা, শোনো, তুমি যদি তোমার নবীর দরবারে যাও, তাহলে ধন সম্পদ সবগুলো ত্যাগ করে যাইতে হইব। তোমার গায়ে যত কাপড় আছে সবগুলো ছেড়ে মুহাম্মদের দরবারে যেতে হবে। নবী গো, আমি আমার চাচাকে ডাক দিয়া কইলাম, চাচা গো, দুনিয়া সব চাটতে পারি গো চাচা, বিশ্ব নবীর দরবার চাটতে পারি না। বিশ্ব নবীর কাছে আব্দুল্লাহ যখন দরবার করে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ ছিল সব চেয়ে আপনার দরবারে চলে আসছি। আল্লাহর নবী আব্দুল্লাহ কতগুলো শুনে আর চোখ দেয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ নবী ডাক দেয়, আব্দুল্লাহ, তুমি দাঁড়াও, তোমার জন্য আমার একটা কাপড় নিয়ে আসতেছি। বিশ্ব নবীর একটা কাপড় জুব্বা মোবারক আব্দুল্লাহকে দিলেন। আব্দুল্লাহ তো কাপড় পরে আনন্দ হয়। আল্লাহ নবী ডাক দেয়, আব্দুল্লাহ রে, তোমার কি মনে কোনো আকাঙ্ক্ষা আছে? আব্দুল্লাহ ডাক দেয়, নবী গো, একটা আকাঙ্ক্ষা আছে, এটা হলো দুনিয়ার আকাঙ্ক্ষা না, এটা হলো পরকালের আকাঙ্ক্ষা। আল্লাহ নবী ডাক দেয়, আব্দুল্লাহ, বলো তোমার মনের ভিতরে আকাঙ্ক্ষাটা। আব্দুল্লাহ ডাক দেয়, নবী গো, আপনি বলেছেন যে বান্দা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, ওই বান্দার কবরের মধ্যে কোনো আযাব হয় না। যে বান্দা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, ওই বান্দা, আল্লাহ তার বান্দাকে জান্নাতে দেয়। ওগো নবী, আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, আপনি যদি আল্লাহ দরবারে দোয়া করতেন, আমি আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করতাম। সুবহান। নবীজি দোয়া করতে দিলেন, নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে দিলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীজির দোয়াগুলো কবুল করতে দেরি হয় না। আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ, তিনি যুদ্ধের মধ্যে গেছেন, যুদ্ধ হয় না। যখন যুদ্ধ থেকে আবার ফিরে আসেন, ইন্তেকাল হয়ে যায়। আল্লাহ নবী ডাক দেয়, কয়, আমার সাহাবারা, শুনো শুনো, আমার আব্দুল্লাহ রে গোসল দাও, আমার আব্দুল্লাহ রে কাফন দাফনের ব্যবস্থা করো। এই সাহাবারা শোনো গো, আমি আমার আব্দুল্লাহ নিজের হাত ধরে খবরের ভিতরে রাখবো। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়, আমার সাহাবাকে লয়ে যাও, কবরের সামনে নিয়ে যাও। আল্লাহ নবী গেলেন কবরের সামনে, নিচে নামলেন কবরের ভিতরে। নামিয়া আল্লাহ নবী আব্দুল্লাহ দুইটা হাত ধরে এভাবে ধরছেন আর বলে, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ রে তোমার হাতে দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম আজীব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায় আর বলে, আব্দুল্লাহ রে,
সামনে দাঁড়ায়া বলতো, এই আব্দুল্লাহ রে, আমি তোরে আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম। সাহাবারা কান্দে, কবরে পার দিয়া কান্দতেছে আর বলে, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারা শোনো, ওই আব্দুল্লাহ অনেক দামি একজন সাহাবা, তার জীবনে মায়া করে নাই, ঘর বাড়ি মায়া করে নাই, তার কোন দুনিয়ার মায়া করে নাই, সবগুলো মায়া ছেড়ে একমাত্র আমার জন্য বিলীন করে দিছে। আমি আল্লাহ নবী কসম করে বলি সাহাবারা, আমি আমার আব্দুল্লাহকে কবরে রাখলাম, আমি আমার আব্দুল্লাহরে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ নবী দোয়া করতে দিলেন, আল্লাহ আল্লাহ নবীর দোয়াগুলো কবুল করতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আমি আমার আব্দুল্লাহ, আমার জিম্মাদারি ছিল, এখন আমি আমার আব্দুল্লাহরে তোমার জিম্মাদারি দিয়ে দিলাম। মুহতারাম দোস্ত, আল্লাহ নবীর জন্য জান প্রাণ সম্পদ সব কিছু বিলীন করে দিয়েছে। আর আমরা যদি আমাদেরকে বলা হয় ইসলামের জন্য জান দিতে হবে, ইসলামের জন্য মাল দিতে হবে, তখন কই হুজুর টাকা পয়সা নাই, এই যে অল্প হায়াতের জিন্দেগি, এখন যদি মরে যায় তাহলে তো আরাম এখন খেয়ে যাবো না। অথচ যুবক অবস্থায় তাদের জান মাল সবগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দিছে, আল্লাহ রাস্তায় বান্দা দিছে, তো আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতও দিয়ে দিছে। সুবহানাল্লাহ।